বাংলাদেশে ৩০ লাখ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত বিজয়কে নিজেদের বিজয় দিবস বলে দাবি করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। হত্যারে ধরতে পারলে লোহার বেরি দিত কাকুর পায় কাকু কেমনে আসে যা। চাঞ্চল্যকর তথ্য, প্রায় ৯৫ দিন পর ওবায়দুল কাদের কাকুকে দেখা গিয়েছে এক ভিন্ন পন্থায়। কেউ কেউ বলছিলেন যে হয়তোবা মির্জা ফখরুল ইসলামের বাড়িতে ছিলেন নাকি। ওবায়দুল কাদের কিভাবে দেশ ছাড়লো, এর পেছনে কারো গাফিলতি দেখছেন? দৃশ্যত আপনাদের মিডিয়াতে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী দেখা যাচ্ছে যে উনি দীর্ঘদিন গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়ার পরেও দেশে ছিলেন, কিন্তু তাকে গ্রেপ্তার করা যায়নি। আসসালামু আলাইকুম দর্শক, গ্রাম বাংলা একটা প্রবাদ চালু আছে বা গ্রাম বাংলায় একটা কথা আছে, গরিবের কথা বাসি হলে ফলে, অর্থাৎ বাসি হলে মনে পড়ে। এবার দেখুন সেটাই হলো। দেশপ্রেমিক সাংবাদিক ইলিয়াস হোসেন ভাই বলেছিলেন যে বিশ্বস্ত সূত্রে আমি জানতে পেরেছি যে ওবায়দুল কাদের বাংলাদেশেই আছেন, কিন্তু তাকে কেন গ্রেপ্তার করা হচ্ছে না। আজ ঠিক ৯৫ দিন পর ঠিকই বাংলাদেশ থেকে পালিয়ে রাজার হালে ভারতে চলে গেলেন তিনি। এখন প্রশ্ন হলো, তিনি এতদিন কার বাসায় ছিলেন? তাকে এতদিন কে নিরাপত্তা দিয়ে দেশ থেকে পালাতে সাহায্য করলো? এবার চলুন জেনে আসি এই ষড়যন্ত্রের মূল হোতা কে। তার আগে দর্শক, আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকার বিশেষ অনুরোধ রইল। বাংলাদেশে ৩০ লাখ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত বিজয়কে নিজেদের বিজয় দিবস বলে দাবি করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ঐতিহাসিক ১৬ই ডিসেম্বরকে ভারতের ঐতিহাসিক বিজয় উল্লেখ করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করেন নরেন্দ্র মোদি। একদিকে স্বাধীনতার ৫৪তম বিজয় দিবসের উল্লাসে ভাসছে বাংলাদেশ, অন্যদিকে এই বিজয় দিবসকে কেন্দ্র করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিস্ফোরক দাবি ১৬ ডিসেম্বর নাকি ভারতের ঐতিহাসিক বিজয়। তিনি আজ এমনটাই মন্তব্য করেছেন একটি ফেসবুক পোস্টে, যেখানে বাংলাদেশ নিয়ে একটা শব্দও লেখা নেই। আর এই ব্যাপারটি নিয়ে বাংলাদেশের মানুষ এবং কেন্দ্রীয় নেতাকর্মীরা একের পর এক ক্ষোভ ঝাড়তে থাকেন। এই পোস্টের জবাবে সমন্বয়কদের পর এবার অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে পোস্টের মাধ্যমে পাল্টা জবাব দেন এবং তীব্র ক্ষোভ প্রকাশ করেন। পোস্টে তিনি ভারতের প্রধানমন্ত্রী মোদির ফেসবুক পোস্টটির স্ক্রিনশট যুক্ত করে ক্যাপশনে লিখেন, তীব্র প্রতিবাদ করছি। ১৬ ডিসেম্বর ১৯৭১ ছিল বাংলাদেশের বিজয়ের দিন। ভারত ছিল এই বিজয়ের মিত্র, এর বেশি কিছু নয়, এমনটাই দাবি তার। মোদির এই পোস্ট নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহও তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। নিজের ভেরিফাইড ফেসবুকে দেয়া পোস্টে হাসনাত আবদুল্লাহ নিজের প্রতিক্রিয়া জানান। পোস্টে হাসনাত লিখেছেন, এটি বাংলাদেশের মুক্তিযুদ্ধ। পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের স্বাধীনতার জন্য এই যুদ্ধ সংঘটিত হয়েছিল, কিন্তু মোদি দাবি করেছেন এটি শুধু ভারতের যুদ্ধ এবং তাদের অর্জন। তাদের বক্তব্যে বাংলাদেশের অস্তিত্বই উপেক্ষিত বলেও ক্ষোভ প্রকাশ করতে দেখা যায়। হাসনাত আবদুল্লাহ আরও লিখেছেন, যখন এই স্বাধীনতাকে ভারতের নিজেদের অর্জন হিসেবে দাবি করে, তখন আমি একে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও অখণ্ডতার প্রতি সরাসরি হুমকি হিসেবে দেখি। হাসনাত আবদুল্লাহ লিখেছেন, ভারতের এই হুমকির বিরুদ্ধে আমাদের লড়াই চালিয়ে যাওয়া আবশ্যিক। এ লড়াই আমাদের চালিয়ে যেতেই হবে। আইন উপদেষ্টা আসিফ নজরুল এবং সমন্বয়কদের তীব্র প্রতিবাদে নরেন্দ্র মোদির সেই অহমিকাপূর্ণ ফেসবুক পোস্ট ঠিক কোন দিকে মোড় নেয় সেটাই এখন দেখার বিষয়। হত্যারে ধরতে পারলে লোহার বেরি দিত কাকুর পায় কাকু কেমনে আসে যায়। আহা, কাকু কেমনে আসে যায়, কপাল ভালো ভাবিয়ে কয় চান কপাল। মৃত্যুর মুখ থেকে যখন বাইচাইছিল তখনই বোঝা গেছে লোকটারে দিয়া কিছু হবে, খেলা হবে। চ্যালেঞ্জ দিয়ে কিন্তু ওবায়দুল কাদের কাকু খেলে গিয়েছে, কিন্তু আপনার ঘুম ভাঙে না। দর্শক, চাঞ্চল্যকর তথ্য, প্রায় ৯৫ দিন পর ওবায়দুল কাদের কাকুকে দেখা গিয়েছে এক ভিন্ন পন্থায়। কেউ কেউ বলছিলেন যে হয়তোবা মির্জা ফখরুল ইসলামের বাড়িতে ছিলেন নাকি। না, এখন ফজলুল ইসলাম বললেন যে আমার এখানে তো ছিল না। দর্শক, ওবায়দুল কাদের কোথায় আছেন? অন্যান্য নেতা নেত্রীদের সম্পর্কে খবর পাওয়া গেলেও দিন শেষে ফাইনাল তথ্য এসেছে এই মুহূর্তে ভারতে আছে ওবায়দুল কাদের। তবে
বাংলাদেশ ছাড়ার যে তার প্রসেসিংটা, ইট ওয়াজ অ্যামেজিং, ফ্যান্টাস্টিক, এবং আমাদের গোয়েন্দাদের সকলের চোখকে ফাঁকি দিয়ে গ্রিন সিগন্যালে রাজার হালে বাংলাদেশ ছেড়েছেন। প্রথমে গিয়েছিলেন মেঘালয় থেকে শিলং, সেখান থেকে এই মুহূর্তে তিনি দিল্লিতে আছেন। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে 95 দিন তিনি বাংলাদেশে ছিলেন সরকার পতনের পর। আর এই সময়টা কোনো একজন ভিআইপির আতিথেয়তায় রাজার হালে তিনি বাংলাদেশে অবস্থান করেছেন। ইভেন অপেক্ষা করছিলেন একটা মোক্ষম সময়ের, যখন বাংলাদেশ ত্যাগ করা যায়। কারণ ঘটনার পরপর ভারতীয় বিভিন্ন সীমান্তে কঠোর পাহারাদারি বিজিবি তো করে নাই, করছে এলাকার আমজনতা যে কোন দিক দিয়া যে রুটগুলো ছিল বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীরা পালানোর, সেইখানে কিন্তু আমজনতা একটা বিশাল পাহারা বসিয়েছিল। তারপর যখন নানান ইস্যুতে নভেম্বরে একটা উত্তাল ছিল, বিশেষ করে আপনার এই ইস্কন, চিন্ময়, আরও অনেক কিছু আমরা দেখেছি, ওই সময় আরও নানান ঘটনা ছিল। ওই ঘটনার ফাঁকে সুযোগ বুঝে তিনি গাড়িতে চড়ে বাংলাদেশ ছেড়ে ভারতে অনুপ্রবেশ করেছেন। আর অবশেষে তার সম্পর্কে আজকে আমরা দেখলাম যে গণমাধ্যমে এই তথ্যগুলো এসেছে। তো যে 95 দিন তিনি বাংলাদেশ ছিলেন, তিনি আপনার আইনের চোখকে ধুলো দিতে বা ফাঁকি দিতে সক্ষম হয়েছেন, কারণ কোনো একজন ভিআইপি তাকে প্রটেক্ট করছিল। আমরা আসলে জানতে চাই কে সেই ভিআইপি। ওবায়দুল কাদের কিভাবে দেশ ছাড়লো, এর পেছনে মানে কারো গাফিলতি দেখছেন? দৃশ্যত আপনাদের মিডিয়াতে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী দেখা যাচ্ছে যে উনি দীর্ঘদিন গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়ার পরেও দেশে ছিলেন, কিন্তু তাকে গ্রেপ্তার করা যায়নি। সেজন্যই আদালত আজকে ব্যাখ্যা চেয়েছেন যে উনি কোথায় কিভাবে ছিলেন, কিভাবে পালালেন, এই ব্যাপারে যেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একটা প্রতিবেদন দেন। এবং আমরা আশা করব যে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, এইটা জাতীয় একটা ট্রাইব্যুনাল, এই ট্রাইব্যুনাল জাতির আশা আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য একটা ন্যায় বিচার প্রতিষ্ঠার কাজ করছে। এই ট্রাইব্যুনালের আদেশ নির্দেশ যদি কোনো সংস্থা, সেটা যত শক্তিশালী সংস্থাই হোক, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হোক, তারা যদি এটা পালন না করেন, তাহলে ধরে নেওয়া হবে তারা রাষ্ট্রের সাথে সহযোগিতা করছেন না, তারা আইন অনুযায়ী কাজ করছেন না। আমরা প্রথম অবস্থায় তাদেরকে শুধুমাত্র এটুকু বলবো যে আদালতকে সাহায্য করতে হবে আপনাকে, এটা আপনার আইনগত দায়িত্ব, রাষ্ট্রের প্রতি আপনার আনুগত্যের প্রশ্ন। যদি কেউ আদালতের নির্দেশ পাওয়ার পরেও কোনো অপরাধীকে পালাতে সাহায্য করেন বা অন্য কোনোভাবে ফ্যাসিলিটেট করার চেষ্টা করেন, আইন অনুযায়ী কিন্তু অগ্রসর হওয়ার সুযোগ আছে। আমরা এখনই সেই রকম পর্যায়ে যাব না, তবে আমরা সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানাবো, ব্যক্তি বা প্রতিষ্ঠানের প্রতি আনুগত্য নয়, আপনারা আইন, সংবিধান এবং বাংলাদেশের জনগণের প্রতি আপনাদের আনুগত্য শো করতে হবে। এবং এই আদালতকে কাজ করতে সাহায্য করার জন্য যা যা করা দরকার সেটা যেন আপনারা করেন, সেটা আপনাদের পক্ষ থেকে অনুরোধ, আমাদের পক্ষ থেকে আপনাদের কাছে অনুরোধ জানানো হচ্ছে। দর্শক, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য। আপনারা দেখছিলেন এই মুহূর্তে আমাদের হাতে থাকা আজকের সবচাইতে আলোচিত সমালোচিত আপডেট সংবাদগুলি। দর্শক, বর্তমান সময়ের অপ্রীতিকর ঘটনা এবং রাজনৈতিক পাঙ্গলে অস্থিতিশীল পরিবেশ বিরাজ করছে। প্রতিদিন বাংলাদেশের কোথায় কোন ঘটনা ঘটছে, দেশ কিভাবে আছে, আগামীতে কোথায় গিয়ে দাঁড়াতে পারে, প্রতিদিনের ভাইরাল আপডেট সংবাদগুলো একসাথে আপনাদের সুবিধার জন্য আমরা এক ভিডিওর মধ্যে সবগুলো সংবাদ শেয়ার করে থাকি, যাতে করে আপনাদের প্রতিদিনের আপডেট ও ভাইরাল সংবাদ জানতে বা শুনতে কোনো ধরনের খোঁজাখুঁজির ঝামেলার মধ্যে না পড়তে হয়। তাই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকার জন্য আপনাকে বিনীত অনুরোধ করছি। আর যদি আপনি অলরেডি আমাদের এই চ্যানেলের একজন নিয়মিত সদস্য হয়ে থাকেন, তাহলে আপনাকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। সেই সাথে পরবর্তী আপডেট সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সর্বদা আপনার পরিবারের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।